আসসালামু আলাইকুম মেডিকেল ভর্তি ইচ্ছুক ছোট্ট বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছো। তো তোমাদের লাস্ট হচ্ছে অনুশীলনী প্রশ্ন সমাধান ক্লাসে চলে আসলাম আমরা। তো আজকে আমরা সেকেন্ড পেপারের 11 নম্বর অধ্যায় এবং 12 নম্বর অধ্যায়ের অনুশীলনী প্রশ্নগুলো সলভ করব। তো চলো শুরু করি। তো প্রথমেই হচ্ছে জিন তত্ত্ব ও বিবর্তন 11 নম্বর অধ্যায়। সর্বপ্রথম জেনেটিক শব্দটি ব্যবহার করেন কে? এটা ক্লাসে অনেকবার বলা হয়েছে যে সর্বপ্রথম জেনেটিক শব্দটি ব্যবহার করেন হচ্ছে উইলিয়াম বেটসন। কে ব্যবহার করেন? উইলিয়াম বেটসন। এই কোশ্চেনটা পরীক্ষায়ও অনেক আসে, তো অবশ্যই মনে রাখবা যে সর্বপ্রথম জেনেটিক শব্দটি ব্যবহার করেন উইলিয়াম বেটসন। ব্যক্তিজনী জাতিজনীর পুনরাবৃত্তি ঘটায় এই মতবাদটির প্রবক্তাকে। তো এটাকে বলে হচ্ছে এই পুনরাবৃত্তি মতবাদ। ঠিক আছে, বা রিক্যাপিটুলেশন মতবাদ। সেই মতবাদটা দেন হচ্ছে বিজ্ঞানী হেকেল। সো ক্লাসে তোমাদেরকে বারবার বলা হয়েছিল যে বিবর্তনের পোর্শন থেকে 6টা বিজ্ঞানীর নাম সহ একটা ছক হচ্ছে তোমাদের মাস্টার বুকে দেওয়া আছে। ওই ছকটা অবশ্যই মুখস্থ করতে হবে এবং ওই ছক থেকেই এই প্রশ্নটা আসছে। হ্যাঁ, তো পুনরাবৃত্তি মতবাদ দেন কে? পুনরাবৃত্তি মতবাদ দেন হেকেল। মেন্ডেলের মৃত্যুর কত বছর পরে গবেষণা কাজের যথার্থতা প্রমাণিত হয়? 16 বছর পরে। কত বছর পরে? 16 বছর পরে। মটরশুঁটি ফুলে বেগুনি রঙের জন্য দায়ী নাম কি? পাইকোসায়ানিন, ফিওফাইসিন, পাইকোএরিথ্রিন, অ্যান্থোসায়ানিন। অ্যান্থোসায়ানিন। মটরশুঁটির বেগুনি রঙের জন্য দায়ী হচ্ছে অ্যান্থোসায়ানিন। হোমোলোগাস ক্রোমোজোমের একই লোকাসে দুটি জিনের একত্রে থাকাকে কি বলে? দুটি জিনের একত্রে থাকাকে অ্যালিলো বলে, আবার অ্যালিলোমর্ফো বলে। ঠিক আছে, এখানে দুইটাই অ্যান্সার হবে। তো বইয়ে বি দেওয়া, বাট অ্যান্সার দুইটাই হবে। বংশগতির ক্ষুদ্রতম একক জিনকে মেন্ডেল কি নামে অভিহিত করে? মেন্ডেল জিনকে ফ্যাক্টর নামে অভিহিত করে। মেন্ডেল জিনকে কি নামে অভিহিত করে? ফ্যাক্টর নামে অভিহিত করে। যেসব ক্রোমোজোমে জীবের দৈহিক বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে তাদেরকে কি বলে? অটোজোম। আমরা জানি আমাদের দেহে দুই ধরনের ক্রোমোজোম থাকে, অটোজোম, সেক্স ক্রোমোজোম। অটোজোমে হচ্ছে দৈহিক বৈশিষ্ট্য এবং সেক্স ক্রোমোজোমের মাধ্যমে লিঙ্গ নির্ধারিত হয়। অটোজোম, তাহলে দৈহিক বৈশিষ্ট্য প্রকাশ ঘটায় কারা? অটোজোম। বংশগতি ক্রোমোজোমীয় তত্ত্ব প্রকাশ করেন কে? বংশগতি ক্রোমোজোমীয় তত্ত্ব দেন হচ্ছে সাটন এবং বোবেরি। কে দেন? সাটন এবং বোবেরি। এ বি জিনোটাইপধারী জীব থেকে কয় ধরনের গ্যামেট সৃষ্টি হতে পারে? 4 ধরনের গ্যামেট সৃষ্টি হতে পারে। কিভাবে 4 ধরনের গ্যামেট সৃষ্টি হতে পারে? এ বি এ বি এ বি। ঠিক আছে, সেই 4 ধরনের গ্যামেট সৃষ্টি হতে পারে। সো অ্যান্সার হচ্ছে 4। ডাইহাইব্রিড ক্রসের অনুপাত কত? ডাইহাইব্রিড হচ্ছে মেন্ডেলের দ্বিতীয় সূত্র। মেন্ডেলের দ্বিতীয় সূত্রের অনুপাত কত? আমরা জানি 5:3:3:1। এটা তোমাদেরকে ক্লাসেও মুখস্থ করানো হয়েছিল এই ছকটা। এক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের উপর দৃষ্টি রেখে যে ক্রস ঘটানো হয় তাকে কি বলে? মনোহাইব্রিড ক্রস। তাই কি বলে? এক জোড়া বৈশিষ্ট্যের উপর লক্ষ্য রাখলে মনোহাইব্রিড, দুই জোড়া বৈশিষ্ট্যের উপর লক্ষ্য রাখলে ডাইহাইব্রিড। কোন জিনোটাইপ থেকে কালো বর্ণ এবং লম্বা লোম? কালো বর্ণ হইতে হলে কমপক্ষে একটা বি থাকতে হবে। লম্বা লোম যেহেতু হচ্ছে তোমার সেকেন্ডারি বৈশিষ্ট্য, সো এক্ষেত্রে দুইটা এস থাকতে হবে। সো এখানে বেস্ট অ্যান্সার হচ্ছে তোমার দিস ওয়ান, প্রথমটা, তাই না? আচ্ছা, সমপ্রকটতার অনুপাত ফিনোটাইপিক অনুপাত বলছে। সমপ্রকটতার ফিনোটাইপিক অনুপাত হচ্ছে কত? সমপ্রকটতা, অসম্পূর্ণ প্রকটতা, এদের সবার ফিনোটাইপিক অনুপাত হচ্ছে 1:2:1। কোন জিনের কারণে 13:3 অনুপাত হয়? 13:3 অনুপাত হয় হচ্ছে এপিস্টেসিস, টু বি এক্সাক্ট প্রোকোট এপিস্টেসিস। দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিসের ক্ষেত্রে অনুপাত কিন্তু 9:7। প্রোকোট এপিস্টেসিসের ক্ষেত্রে অনুপাত আসে না 13:3, তাই না? নিচের কোনটি দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম? এপিস্টেসিস, তাই না? বাকি তিনটাই হচ্ছে প্রথম সূত্রের ব্যতিক্রম। বাকি তিনটাই হচ্ছে কি? প্রথম সূত্রের ব্যতিক্রম। নিচের কোনটি, আচ্ছা, মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম কোনটা? এটা না, এটা না, এটা না, এই তিনটাই কি? এটা দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম, দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম, আর এটা তো নর্মাল ব্যতিক্রম, আপাত ব্যতিক্রম, আর এটা হচ্ছে প্রথম সূত্রের ব্যতিক্রম। তাহলে কি প্রথম সূত্রের ব্যতিক্রম? অসম্পূর্ণ প্রকটতা।
দ্বৈত প্রচ্ছন্নের অনুপাত কত? 9:7। দ্বৈত প্রচ্ছন্নের অনুপাত কত? 9:7। ভাই তোমাদেরকে ক্লাসে একটা ছক মুখস্থ করাইছিলাম, ওই ছক থেকে আসছে এগুলো সব। কোন জিনোটাইপ থেকে সবচেয়ে বেশি গ্যামেট সৃষ্টি হবে? আমি বলছিলাম যে সবচেয়ে বেশি গ্যামেট সৃষ্টি হয় হচ্ছে এই যে এরকম একটা বড় হাত, ছোট হাত, বড় হাত, ছোট হাত। তো এখান থেকে সবচেয়ে বেশি গ্যামেট সৃষ্টি হবে। যে জিন নন অ্যালার্জি জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়, যে বাধা দেয় তাকে কি বলে? যে বাধা দেয় তাকে কি বলে? যে বাধা দেয় তাকে এপিস্ট্যাটিক জিন বলে। যে বাধা পায় তাকে হাইপোস্ট্যাটিক জিন বলে। বাধা দেয় এপিস্ট্যাটিক, বাধা পায় হাইপোস্ট্যাটিক। পরিপূরক জিনের অনুপাত কত? 9:7। লিথাল জিনের বিবরণ দানকে বিজ্ঞানী কুয়েনো কাছে পড়ানো হয়েছিল, তাই না? লিথাল জিনের বিজ্ঞানের বিবরণ দানকে কুয়েনো। জন্মগত মুখ বধিরতা জিনতাত্ত্বিক কোন ফলাফল? দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। মুখ বধিরতা কোন ঘটনার ফল? দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। পরিপূরক জিনের বর্ণনা দানকে বেটসন এবং প্যানেট। পরিপূরক জিনের বর্ণনা দানকে বেটসন এবং প্যানেট। ঠিক আছে। পৈজনিক ইনহেরিটেন্সের ক্রিয়ার ফলাফল লেগচিটে উপস্থাপন করলে কেমন দেখা যায়? ঘণ্টাকৃতির। কোন আকৃতির? ঘণ্টাকৃতির। অনুপাত হয় এরকম এইভাবে 1:4:6:4:1। বুঝছো? তো এই যে এটা হচ্ছে ঘণ্টাকৃতি। মনে রেখো, হ্যাঁ, এটা নতুন একটা প্রশ্ন, এটা আগে পড়ো নাই হয়তোবা। পৈজনিক ইনহেরিটেন্সের ফলাফল হচ্ছে কি? ঘণ্টাকৃতি। XX ধরনের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি দেখা যায় কোন প্রাণীতে? স্তন্যপায়ীতে, তাই না? বাকি তিনটাতেই হচ্ছে XXXO বা ZZZO। নিচের কোন ধরনের, আচ্ছা এটা XXXY হবে, বুঝছো? হ্যাঁ, টাইপিং এ ভুল হয়েছে। নিচের কোন ধরনের ক্রোমোজোমধারী মানুষ বন্ধা পুরুষ লিঙ্গধারী হয়? বন্ধা পুরুষ। বন্ধা পুরুষ হয় হচ্ছে এই যেটা, ঠিক আছে? বন্ধা পুরুষ হচ্ছে 22-এ XXY। সেক্স লিঙ্ক ডিসঅর্ডার 9 কোনটা? সেক্স লিঙ্ক ডিসঅর্ডার 9 হচ্ছে রক্ত শূন্যতা। এটা সেক্স লিঙ্ক ডিসঅর্ডার না। কোনটি সেক্স লিঙ্ক বৈশিষ্ট্যের উদাহরণ নয়? হাইপারমেট্রোপিয়া, মানে এই যে দূরের জিনিস, যেমন আমার হাইপারমেট্রোপিয়া, আমি দূরের জিনিস দেখতে পাই না, কাছের জিনিস দেখতে পাই না, ক্ষীণ দৃষ্টি, ওইটা হচ্ছে তোমার মায়োপিয়া, ওইটা সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। কিন্তু হাইপারমেট্রোপিয়া, দূরের জিনিস দেখতে পায় না, ওটা কিন্তু সেক্স লিঙ্ক ডিসঅর্ডার না। হ্যাঁ, সেক্স লিঙ্ক বৈশিষ্ট্যের উদাহরণ নয় কোনটা? ডায়াবেটিস। ডায়াবেটিস সেক্স লিঙ্ক বৈশিষ্ট্য না। অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার মানে কোনটা অটোজোমের কারণে হয়? এগুলা সবই হচ্ছে তোমার সেক্স ক্রোমোজোমের কারণে হয়। তো থ্যালাসেমিয়া হচ্ছে অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার, এগুলো সব ঠিক আছে। সেক্স লিঙ্ক ইনহেরিটেন্সের বৈশিষ্ট্য কি? সেক্স লিঙ্ক ইনহেরিটেন্সের বৈশিষ্ট্য হচ্ছে জিনগুলো ওয়াই ক্রোমোজোমে থাকে, পিতা হতে কন্যাতে যায়, পিতা হতে পুত্রে যায়, মহিলাদের বেশি প্রকাশ পায়। সেক্স লিঙ্ক ক্রোমোজোমের মাধ্যমে বৈশিষ্ট্যের বংশ পরম্পরায় সঞ্চারিত হওয়াকে সেক্স লিঙ্ক ইনহেরিটেন্স বলে। সো এগুলা পুত্র পিতা দুই জায়গাতেই যায়। সো এই জন্য কোশ্চেনটা আসলে ভুল, এখানে কোনো অ্যান্সার নাই। নীলা বর্ণান্ধ, তার বাবা মায়ের জিনোটাইপ কি হবে? বাস, এই জন্য তার বাবাকে অবশ্যই বর্ণান্ধ হইতে হবে, তাই না? নীলা যদি বর্ণান্ধ হয় তাহলে তার বাবাকে অবশ্যই বর্ণান্ধ হইতে হবে। যুক্তরাষ্ট্রের কত শতাংশ পুরুষ বর্ণান্ধ? 8%। বাবু লাল নীল বুঝতে, ট্রাফিক সিগন্যাল বুঝতে পারে না, সে কোন সমস্যা? বর্ণান্ধতা। রহিম সাহেবের 2 পুত্র ও কন্যার মধ্যে 1 পুত্র ও 1 কন্যা বর্ণান্ধ, তাদের বাবা মা কেমন? 1 পুত্র 1 কন্যা বর্ণান্ধ, পুরা বর্ণান্ধই, তাহলে বাবাকে অবশ্যই বর্ণান্ধ হইতে হবে। তো বাবা হচ্ছে বর্ণান্ধ, মা হচ্ছে বর্ণান্ধের বাহক। হ্যাঁ, বাবা বর্ণান্ধ, মা হচ্ছে বর্ণান্ধের বাহক, এটা তোমরা নিজেরাই বের করতে পারবা।
ওকে, হিমোফিলিয়া আক্রান্ত মহিলার সম্ভাব্য পিতামাতা, মাকে অবশ্যই হচ্ছে, বাবাকে অবশ্যই হিমোফিলিক হইতে হবে, যেমন এটা হয় বাহক মা হিমোফিলিক বাবা। রাজকীয় রোগ হচ্ছে হিমোফিলিয়া, কারণ এই যে রাজবংশে ছিল অনেক। রক্তের উপাদান কোনটার অভাবে হচ্ছে হিমোফিলিয়া এ হয় 8 নাম্বার ফ্যাক্টর, বি হয় 9 নাম্বার ফ্যাক্টর, তাই না? 8 নাম্বার ফ্যাক্টর। কোন রোগের কারণে চলৎ শক্তিহীন হয়ে যেতে পারে? মাসকুলার ডিস্ট্রফি। কোন রোগের কারণে হচ্ছে চলার শক্তি হয়ে যেতে পারে? ডিস্ট্রফি। বংশগত রোগে অতিরিক্ত ক্যালসিয়ামের প্রভাব পরিলক্ষিত হয় ডুশেনি মাসকুলার ডিস্ট্রফিতে। কোনটায়? ডুশেনি মাসকুলার ডিস্ট্রফিতে, ঠিক আছে। কোন গ্রুপের রক্তে এ বি উভয় অ্যান্টিবডি থাকে? ও, এতে বি থাকে, বিতে এ থাকে, এ বিতে কিছুই থাকে না, আর ওতে দুইটাই থাকে অ্যান্টিবডি, তাই না? এ বি, এ বি ও রক্ত গ্রুপধারী সন্তানদের পিতামাতার রক্তের গ্রুপ কোনটি? এ বি আর ও। রক্তের এর বৈশিষ্ট্য কি? যে অ্যান্টিজেন এ থাকে, কি থাকে? অ্যান্টিজেন এ থাকে। সার্বজনীন গ্রহিতা হচ্ছে কে? এ বি। ব্রেসেস বার্নার বৈজ্ঞানিক নাম কি? মাকাকা মুলাটা। ব্রেসেস বার্নার বৈজ্ঞানিক নাম কি? মাকাকা মুলাটা। ব্যক্তিজনী জাতিজনীর পুনরাবৃত্তি ঘটে, এটা পড়াইছি, এটা রিক্যাপিটুলেশন থিওরি, ওই যে হেকেলের পুনরাবৃত্তি মতবাদ। সবচেয়ে আলোচিত মতবাদটি দেন কে জীববিজ্ঞানের? ডারউইন এবং ওয়ালেস, ঠিক আছে, ডারউইনের মতবাদ। জৈব বিবর্তন সম্পর্কে জার্মপ্লাজম মতবাদ দেন কে? ভাইজম্যান। জার্মপ্লাজম মতবাদ দেন কে? ভাইজম্যান। জৈব বিবর্তন সম্পর্কে মিউটেশন মতবাদ দেন কে? হুগো দে ব্রিস। জৈব বিবর্তন সম্পর্কে মিউটেশন মতবাদ দেন কে? হুগো দে ব্রিস। ল্যামার্কের মূল বিষয়বস্তু কি? ল্যামার্কের মূল বিষয়বস্তু হচ্ছে অর্জিত সকল বৈশিষ্ট্যই বংশানুসরণযোগ্য। আমরা জানি যে যেটা হয় না, এটা ভুল আসলে। প্রাকৃতিক নির্বাচন মতবাদের প্রবর্তককে? ডারউইন। ডারউইনের মতবাদের নাম হচ্ছে প্রাকৃতিক নির্বাচন। অর্জিত বৈশিষ্ট্যের বংশগতি কার মতবাদ? ল্যামার্কের মতবাদ। অর্জিত বৈশিষ্ট্যের বংশগতি কার মতবাদ? ল্যামার্কের মতবাদ। ডারউইনের সবচেয়ে বড় দুর্বলতা কি? প্রকরণ। ডারউইনবাদের সবচেয়ে বড় দুর্বলতা কি? প্রকরণ। জীবাশ্ম সম্পর্কে পড়ালেখা কি বলে? প্যালিওন্টোলজি। জীবাশ্ম সম্পর্কে পড়ালেখা কি বলে? প্যালিওন্টোলজি, ঠিক আছে। নিচের কোনটি সরীসৃপ ও স্তন্যপায়ীর মিশ্র চরিত্রবাহী? প্ল্যাটিপ্লাস। প্ল্যাটিপ্লাসের মধ্যে সরীসৃপের বৈশিষ্ট্য আছে, স্তন্যপায়ীর বৈশিষ্ট্য আছে। স্তন্যপায়ীর প্রাধান্য ছিল কোন যুগে? মায়োসিন। স্তন্যপায়ীর প্রাধান্য ছিল কোন যুগে? মায়োসিন, এখনো আছে। সংযোগকারী যোগসূত্র কোনটা? প্ল্যাটিপ্লাস। ওই যে একটু আগে বললাম, সরীসৃপ আর স্তন্য। সমবৃত্তীয় অঙ্গ। সমবৃত্তীয় অঙ্গ হচ্ছে ডানা, পতঙ্গের ডানা। এখানে কি সেম কাজ করে, গঠন ভিন্ন। সেম কাজ করে, গঠন ভিন্ন, এগুলোকে সমবৃত্তীয় অঙ্গ বলে। আর্কিওপটেরিক্সে কোন কোন প্রাণীর যোগসূত্র বলা হয়? সরীসৃপ এবং পাখি, তাই না? সমসংস্থ অঙ্গ। সমসংস্থ অঙ্গ হচ্ছে কি, যে গঠন ও কাজ সেম। পাখির ডানা, পতঙ্গের ডানা, এদের গঠন ও সমসংস্থ অঙ্গ নয় কোনটি বলছে, ঠিক আছে, তাহলে ঠিকই তো আছে। গঠন ভিন্ন, কাজ সেম হচ্ছে পাখির ডানা, পতঙ্গের ডানা। নিষ্ক্রিয় অঙ্গ কোনটা? নিষ্ক্রিয় অঙ্গ হচ্ছে ককটেক্স। কোন যুগে মানুষের উদ্ভব হয়? মায়োসিন যুগে। মানুষের উদ্ভব ঘটে কোন যুগে? মায়োসিন যুগে। জীবন্ত জীবাশ্ম কোনটা? অর্নিথোরিংথাস ডিনচাস, ঠিক আছে, অর্নিথোরিংচাস। মানবদেহের লুপ্তপ্রায় অঙ্গ কোনটা? এখানে দুইটা হয়, থাইমাসও হয়, ক্যানাইন দাঁতও হয়, হ্যাঁ। বেস্ট অ্যান্সার হচ্ছে থাইমাস, এই যে বলা আছে দুইটাই। ওকে, সো লাস্ট চ্যাপ্টার 12, প্রাণীর আচরণ। চলো, প্রাণীর আচরণ সম্পর্কে পড়ালেখাকে কি বলে? ইথোলজি। প্রাণীর আচরণ সম্পর্কে পড়ালেখা কি বলে? ইথোলজি। আর ইথোলজির জনক হচ্ছে কি, যে টিনবার্গার। প্রাণীর আচরণ নির্ধারিত ক্রিয়াধারা, প্রাণীর আচরণের নির্ধারিত ক্রিয়াধারা নির্ধারিত হয় কিসের সাহায্যে? জিনের সাহায্যে।
প্রাণীর আচরণের নির্ধারিত ক্রিয়াধারা নিয়ন্ত্রিত হয় কিসের সাহায্যে? জিনের সাহায্যে। রিলিজিং উদ্দীপনার ক্ষেত্রে কোনটা সঠিক? রিলিজিং ক্ষেত্রে হচ্ছে এরা হচ্ছে সাধারণ উদ্দীপনা। রিলিজিং উদ্দীপনা হচ্ছে কেমন উদ্দীপনা? সাধারণ উদ্দীপনা। ভরপেট না খাওয়া পর্যন্ত পাকস্থলী পূর্ণ হলে খাওয়া বন্ধ, এটা হচ্ছে কি সমাপ্তিকরণ উদ্দীপনা, যে শেষ, টার্মিনেটিং। অতি জটিল ও অপরিবর্তনীয় আচরণ প্যাটার্নের ফলশ্রুতি সহজাত আচরণ। ঠিক আছে, অতি জটিল ও অপরিবর্তনীয় আচরণগত প্যাটার্নের ফলশ্রুতি সহজাত আচরণ। কোনটা সহজাত আচরণ? অপত্য পালন, এই যে মারা সন্তানকে দেখে, এটা হচ্ছে সহজ। শব্দের প্রতি সারা, ফোনোট্যাক্সিস। শব্দের প্রতি সারা কি? ফোনোট্যাক্সিস। ঠিক আছে, ফোনোট্যাক্সিসের সাথে কোনটা জড়িত? শব্দ, মাত্রই বললাম। থিগমোট্যাক্সিস স্পর্শ। থিগমোট্যাক্সিস কি? স্পর্শ। কেঁচো সবসময় ভিজা মাটির দিকে যায়, এটা কি? হাইড্রোট্যাক্সিস, ভিজা মাটি, পানি। সূর্যের প্রতি সাড়া দিয়ে পিঁপড়ার চলন, মেনোট্যাক্সিস। সূর্যের প্রতি সাড়া দিয়ে পিঁপড়ার চলন কি? মেনোট্যাক্সিস। কার্প মাছ হালদা নদীতে ডিম পারে, এটা কোন ধরনের ট্যাক্সিস? রিওট্যাক্সিস, মানে এই যে স্রোতজনিত ট্যাক্সিস, এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। রিওট্যাক্সিস। ঠিক আছে, পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের প্রভাবে যে ট্যাক্সিস ঘটে ওটা হচ্ছে জিওট্যাক্সিস। শব্দের প্রতি সারা, হাবাসেম, ফোনোট্যাক্সিস। দৈহিক স্পর্শজনিত, স্পর্শের কারণে সারা, থিগমো। স্পর্শ হচ্ছে থিগমোট্যাক্সিস। ব্যাঙের শীতৃন্দা কোন ধরনের ট্যাক্সিস? ঋণাত্মক থার্মোট্যাক্সিস। এটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে, কিন্তু যখন আসছে তখন মানুষজন অনুশীলনী প্রশ্ন ব্যাংক পড়তো না। তো তোমরা এখন অনুশীলনী প্রশ্ন ব্যাংকটা ভালো করে পড়ো। হ্যাঁ, ব্যাঙের শীতৃন্দা কোন ধরনের ট্যাক্সিস? ঋণাত্মক থার্মোট্যাক্সিস। অণুজীবের আক্রমণে ক্ষতিকর টিস্যুর দিকে ফ্যাগোসাইটের গমন কোন ধরনের ট্যাক্সিস? কেমোট্যাক্সিস, কেমিক্যালের প্রভাবে হয়। কোন ধরনের প্রতিবর্ত স্বয়ংক্রিয়? ভিসারাল প্রতিবর্ত। কোন ধরনের প্রতিবর্ত স্বয়ংক্রিয়? ভিসারাল প্রতিবর্ত। আগুনে কারো হাত পড়লে সাথে সাথে সেই হাত সরিয়ে নিবে, এটা কোন ধরনের আচরণ? প্রতিবর্ত আচরণ। টুনটুনি পাখির বাসা নির্মাণ হচ্ছে ইনস্টিং। টুনটুনি পাখির বাসা নির্মাণ হচ্ছে কি? ইনস্টিং। সর্বপ্রথম মাকড়সার জাল বোনার ধাপ পর্যবেক্ষণ করেন কে? বিজ্ঞানী হ্যান্স পিটার্স। সর্বপ্রথম মাকড়সার জাল বোনার ধাপ পর্যবেক্ষণ করেন কে? বিজ্ঞানী হ্যান্স পিটার্স। সিল গ্রন্থি থেকে কি নিঃসরণ হয়? স্ক্লেরোপ্রোটিন। এটা ফ্লেরোপ্রোটিন লেখা, এটা স্ক্লেরোপ্রোটিন। স্ক্লেরো, হ্যাঁ, হচ্ছে স্ক্লেরোপ্রোটিন। জিগজ্যাগ নৃত্য দেখা যায় কার মধ্যে? স্টিকলব্যাকের মধ্যে। জিগজ্যাগ নৃত্য দেখা যায় কাদের মধ্যে? স্টিকলব্যাকের মধ্যে। ওয়াগল নৃত্য এবং বৃত্তাকার নৃত্য দেখা যায় হচ্ছে মৌমাছিদের মধ্যে। ওয়াগল নৃত্য এবং বৃত্তাকার নৃত্য দেখা যায় হচ্ছে মৌমাছিদের মধ্যে। ঠিক আছে, জিগজ্যাগ নৃত্য দেখা যায় হচ্ছে কাদের মধ্যে? স্টিকলব্যাকদের মধ্যে। নিচের কোনটা শিখন আচরণ? শিখানো হয় কাকে? এই যে হাঁসের ছানা যে মাকে অনুসরণ করে, এটা ওকে শিখানো হয়, তো এটা শিখন আচরণ। প্যাভলভকে নোবেল পুরস্কার দেওয়া হয় কত সালে? 1904 সালে। এটা মনে রেখো, প্যাভলভকে নোবেল দেওয়া হয় 1904 সালে। রানী মৌমাছির দেহ থেকে কোন হরমোন নিঃসৃত হয়? রানী মৌমাছির দেহ থেকে ফেরোমন হরমোন নিঃসরণ হয়। কোন হরমোন নিঃসরণ হয়? ফেরোমন হরমোন নিঃসরণ হয়। রাজকীয় জেলি তৈরি করা কোন মৌমাছির কাজ? রাজকীয় জেলি তৈরি করা হচ্ছে কর্মী মৌমাছির কাজ। রাজকীয় জেলি তৈরি করা কার কাজ? কর্মী মৌমাছির। মৌচাকে মৌমাছির আচরণকে কি বলে? সামাজিক আচরণ বা অ্যালট্রুইজম। মৌচাকে মৌমাছির আচরণকে কি বলে? সামাজিক আচরণ বা অ্যালট্রুইজম। মৌমাছির ভাষা আবিষ্কার করেন কে? মৌমাছির ভাষা আবিষ্কার করেন কার্ল ভন ফ্রিজ। মৌমাছির ভাষা কে আবিষ্কার করেন? মৌমাছির ভাষা আবিষ্কার করেন কার্ল ভন ফ্রিজ। মৌচাকে সদস্যদের সংঘবদ্ধ রাখতে কোনটা ব্যবহার হয়? ফেরোমন। কে নিঃসরণ করে? রানী মৌমাছি। রানী মৌমাছি কি করে? ফেরোমন নিঃসরণ করে মৌচাকের সকল সদস্যদেরকে হচ্ছে তোমার সংঘবদ্ধ রাখে। ড্রোন মৌমাছির বৈশিষ্ট্য কোনটা? এরা মধু সংগ্রহে অংশ নেয়। ড্রোন মৌমাছি কি করে? মধু সংগ্রহে অংশ নেয়। ঠিক আছে, ওকে। সো এই ছিল হচ্ছে তোমাদের এই দুইটা চ্যাপ্টার। এগুলা ভাইয়া ক্লাসে সবই একবার পড়াইছি, জাস্ট একবার রিক্যাপ দেওয়া। ঠিক আছে, সো ইনশাল্লাহ ভালো করে পড়াশোনা করো। দেখা হবে আবার তোমাদের সাথে
নেক্সট কোনো একদিন। ঠিক আছে? আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। সবাই ভালো করে এক্সাম দিও।